দিয়ে বেগুন দিয়া, তারপরে আছে কচি এটা সিদ্ধ করে রাখছিল, ওইগুলি দিয়ে গুঁড়া মশলা। আমরা পাট শাক রান্না করবো আর চাপা শুটকির ভর্তা আর গুঁড়া মাছের তরকারি। এটি হলো আজকে আমাদের খাবার। কিছু কেটে দিয়ে ভালো করে এইগুলো কাঁচামরিচ ঠান্ডা করে রাখছি, এখন এটা শুকনো মরিচের সাথে মিক্স করি। এটিও পরিমাণ মতো মরিচ, কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে বসিয়ে দিয়ে দিলাম আদা রসুন, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম লবণ। আমি আবার চাটনি দিয়ে লবণ পরিমাণ করতে হবে না, এই জন্য দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে দিতেছি। দিয়ে দিলাম সবজি, পরে টমেটো দিয়ে দিতেছি। কি মাছ নাম একসাথে সব কিছু মিক্স করে জায়গাটা কাঁচামরিচ দিয়ে দিলাম করে কেমন হয়েছে আমার তরকারিটা মাখা সবাই একটু জানাবেন, আর সবাই একটু লাইক করবেন, একটু পাশে থাকবেন। এখন আমি চুলায় বসিয়ে দিই। এই তো এখন আমি তরকারি চুলায় বসিয়ে দিছি। এই তো আমার গুঁড়ো মাছের তরকারি চুলায় বসিয়ে দিছিলাম, হচ্ছে একটু নেড়ে দিলাম। অল্প একটু চিচিঙ্গাগুলিতে আবার পানি উঠছে। এই তো আমার গুঁড়া মাছের তরকারি প্রায় হয়ে যাচ্ছে। এখন আমার তরকারি রান্না শেষ, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার তরকারি রান্না শেষ, এখন আমি তরকারি দিয়ে ভাত খাবো। বিসমিল্লাহ। সুপার। বিসমিল্লাহ। আপনাদের কার কাছে কেমন লাগছে আমার হাতে মাখানো গুঁড়া মাছের তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারিটা অনেক মজা হয়েছে। বাই বাই, আল্লাহ হাফেজ।